অবিশ্বাস্য। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি এক ভয়ঙ্কর সতর্কতা দিলেন, যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই বছরটি বাংলাদেশে এক অভূতপূর্ব মুহূর্তের মধ্যে ঢুকতে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এক অপ্রত্যাশিত সতর্কতা দিলেন, যা শুনলে আপনি চমকে যাবেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এমনকি তিনি আরও বলে দিয়েছেন, এবারের পরিস্থিতি সামলানো গেলে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যখন দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন, তখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই ভয়াবহ সতর্কতা দিয়েছেন। তিনি যা বলেছেন তা শুনে আপনি হকচকিয়ে যাবেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সাহায্যে একত্রিতভাবে কাজ করতে হবে। অথচ প্রশ্ন তো উঠতেই পারে, এই নির্দেশের পিছনে কি ভয়ঙ্কর কিছু ঘটছে? কেন এই মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে? ডক্টর ইউনূস যে কমান্ড সেন্টারের কথা বলেছেন, তা কি শুধুই নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, নাকি এটি একটি বড় ধরনের বিপদ সংকেত? তিনি আরও বলেছেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাউকে বিশৃঙ্খলা তৈরি করতে দেয়া যাবে না। এমনকি তিনি সাবধানতা অবলম্বন করতে বললেন। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আপনি জানেন কি? এই কথাগুলি যে কোনো মানুষকে চমকে দিতে পারে। এছাড়া ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা প্রতিরোধের বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা না করি, তাহলে বিশ্বব্যাপী আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি আমরা এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি যেখানে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে? আরেকটা দারুণ ব্যাপার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, পবিত্র রমজান মাসে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কী ধরনের ব্যবস্থা নিতে চলেছেন? এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও জনগণের জন্য কি বড় বিপদ ডেকে আনবে? পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, হাসিনা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যে নৃশংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, সেগুলো পর্যবেক্ষণের জন্য 10টি বিশেষ দল গঠন করা হয়েছে। এটি কি দেশের জন্য একটি ভয়ঙ্কর সংকেত? এসব মামলা দ্রুত বিচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি কিছু বড় ঘটনা ঘটতে চলেছে? এছাড়া পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে। এতে কি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও নাজুক হয়ে যাবে? এদিকে ডিএমএম কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার পর রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কমেছে। তাহলে এই সতর্কতা কি দেশের নিরাপত্তাকে বিপর্যস্ত করতে পারে?